কেন হঠাৎ চীনের দিকে ঝুঁকছে বিএনপি? কি আলোচনা হচ্ছে এই সব বৈঠকে? আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দেশের রাজনীতিতে এক নতুন গতিপথে হাঁটছে বিএনপি। সাম্প্রতিক সময়ে একাধিকবার চীনের সঙ্গে বৈঠক করেছে দলটি। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে যখন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে, তখন চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পদক্ষেপ নিচ্ছে বিএনপি। কেন হঠাৎ চীনের দিকে ঝুঁকছে বিএনপি? তি আলোচনা হচ্ছে এইসব বৈঠকে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ বর্তমানে এক আন্তর্জাতিক রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলো সরাসরি হস্তক্ষেপ করছে দেশীয় রাজনীতিতে। নিজেদের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন একটি ১০ সদস্যের প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সম্প্রতি চীন সফর করে এসেছে। সফর শেষে তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও মজবুত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর শুধুমাত্র সৌজন্যমূলক নয়, বরং ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এর আগেও ২০২৪ সালের নভেম্বরে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল চীন সফর করেছিল। শুধু বিএনপিই নয়, আরও কয়েকটি রাজনৈতিক দলও চীনের সাথে এমন সংযোগ স্থাপন করেছে। বিএনপি প্রতিনিধি দল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েনদোং, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান লি হংচাংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এইসব আলোচনা শুধু রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন, চীনের বাংলাদেশে প্রায় $৪২ বিলিয়ন বিনিয়োগ রয়েছে। ফলে চীন তাদের স্বার্থ রক্ষার্থে ভবিষ্যতে সম্ভাব্য সরকার অর্থাৎ বিএনপির সঙ্গে এখনই সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে। চীনের কৌশল কি? বিশ্লেষকরা বলছেন, চীন একদিকে যেমন ভারতকে বার্তা দিতে চাচ্ছে, অন্যদিকে বাংলাদেশে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চায়। এই লক্ষ্যেই বিএনপির সঙ্গে গভীর রাজনৈতিক ও কৌশলগত যোগাযোগ গড়ে তুলছে দেশটি।